আসসালামু আলাইকুম। তো এবার রান্নাঘরে আবারও নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে অসাধারণ মজার ব্রয়লার চিকেন রোস্টের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় রান্না করে খাবেন, অনেক এনজয় করবেন। তাহলে চলেন যাই রেসিপিটা শুরু করি। প্রথমত আমি এখানে ব্রয়লার চিকেনের লেগ পিস নিয়েছি 6 পিস। আমি এভাবে পিসগুলো মাঝখানটা কাট করে দিয়েছি যাতে করে ভিতরে তেল মশলা ঢুকে। আমি এখানে শুধু লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে একটা আস্ত মুরগিকেও 4 পিস করে কেটে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে 10 মিনিট রেখে দেব। এভাবে যদি লবণটা মেখে 10 মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের ভিতরে ভালোভাবে লবণটা ঢুকে, তখন রোস্টটা খেতেও ভালো লাগে। চেষ্টা করবেন এভাবে লবণটা মেখে 10 মিনিট রেখে দেওয়ার জন্য। এখন আমি রোস্টের রান্নাটা সহজ করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমত নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে ঝাড়ে হাফ কাপ টক দই, আর নিয়ে নিয়েছি এখানে বাদাম। আমি এখানে 3 রকমের বাদাম নিয়েছি, 6টা কাঠবাদাম, 6টা কাজু বাদাম আর 10-12টা চীনা বাদাম। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী পরিমাণ মতো। নিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ এর মতো করে পেঁয়াজের বেরেস্তা। এখন আমি সব কয়টা মশলা একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিব। এই তো দেখেন আমি ব্লেন্ডারে কিন্তু একবারে মিহি পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজের পেস্ট করে। এখন চুলায় একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন একে একে চিকেনগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে তেল মশলাটা ঢুকবে আর রোস্টটা খেতেও ভালো লাগবে। আর যদি এই পর্যায়ে কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের চিকেনের ভিতরে তেল মশলাটা ঢুকে না, তখন খেতেও ভালো লাগে না আর চিকেনটাও খেতে সাবা সাবা লাগে। অবশ্যই চেষ্টা করবেন চিকেনটাকে হালকা করে ভেজে নেওয়ার জন্য। এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে কিন্তু আমি সব কয়টা চিকেনই ভেজে নিয়েছি। সে একই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার ভিতরে এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা আর 4-5টা লং। লংটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ লং যদি খাবার সময় মুখে লাগে তখন কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আমি তেলের সাথে হালকা কিছুক্ষণ লাল করে ভেজে নিচ্ছি। তো যখন এরকম হালকা লাল হয়ে আসবে পেঁয়াজটা, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলে ভেজে নিব। তো যখন কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে গুঁড়া মশলার ভিতরে আছে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি তেলের সাথে এভাবে ভালোভাবে মশলাটা ভুনে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। অবশ্যই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর মশলা যত ভালো কষানো হয় রান্না কিন্তু ততই ভালো হয়। আর রোস্টের বেলায় কিন্তু অন্য এই মশলার গ্রেভি থেকেই কিন্তু রোস্টের স্বাদ। অবশ্যই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যত ভালো কষাবেন ততই কিন্তু রোস্টটা ভালো হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ব্লেন্ডারে করে রাখা মশলাটা। এই বাদামের পেস্টটা কিন্তু আগে দিয়ে দিলে অনেকটা ঘন হয়ে যায়, আবার পরে দিতে গেলেও কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। তাই আমি কাছে প্রথমত দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ চিকেনে কিন্তু আমরা লবণটা দিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো 4-5 মিনিট চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন পানিটা দিয়েও আমি আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস। টমেটো সসটা দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
টমেটো সসটা দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো দেখেন আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চিকেনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। দেখেন গ্রেভিটাও কিন্তু অনেকটাই আঠালো, মানে শুকিয়ে আসছে পানিটা। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। দুধটা আগেরই আমার জাল করা ছিল। এখন আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে কিন্তু অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রোস্টের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ, তার ভিতরে 4-5টা আমি মাঝখানটা ভেঙে দিচ্ছি, যাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে, তাতে করে কিন্তু কোনো ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি বিয়েবাড়ির শাহি একটা ফ্লেভার আসার জন্য 1 টেবিল চামচ কেওড়া জল আর 1 টেবিল চামচ গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। আর দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দেব 10 মিনিট। চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি আরও 5 মিনিট। দেখেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর রোস্টটাও কিন্তু খেতে অসাধারণ মজার হয়েছে। এখন আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ ভিডিওটা এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।